আবার কি হলো? আবার কি হলো? যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি অন্য কোথাও পাবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাচ্চার যে রোগ, এই রোগের অন্য হসপিটাল আছে, এই রোগ কি সেটাই জানে না। আমাদের বাচ্চা নিয়ে আমরা বের হয়ে যেতাম, লাইসেন্স বন্ধ হয়ে গেছে, এখন আমরা কোথায় যাবো আপনারা বলেন? স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, আমরা কোথায় যাবো বাচ্চাগুলো নিয়ে? আমার বাচ্চার রিপোর্ট 2 দিন সময় লাগবে, ব্লাড কালচারের রিপোর্ট আছে, তাই না? এখন আমি এই বাচ্চার এই কালচারের রিপোর্ট যদি না কমে, তার ইনফেকশনের পরিমাণ না কমে, আমি অন্য কোথাও নিয়ে আবার রেফার করলাম, আবার টানহাইসরা। প্রত্যেকটা বাচ্চার ভিতরে একই সমস্যা, কারণ আমরা গার্জিয়ান, আমরা ভিতরে ঢুকতেছি প্রতিনিয়ত, জানতেছি এরকম করা উচিত না। আমার একটা আপাতত কথা এতটুকুর ভিতরে আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথাগুলো পৌঁছান যে এত শর্ট টাইমে এটা সম্ভব না করা। আমার জামাই চটপটি বেছে, আমার মায়ের মনে করেন রক্ত কম, আজকে অপারেশন করার কথা ছিল না, ফিরা সাদা রক্ত কিনলাই না অপারেশন। আমি মনে করেন শনিবার ডেট করছে, 60,000 টাকার মতন আমার গেছে গা। ধরেন শরীরে তো জাজি রাখতো নাইছি, ওখান যদি আমার যাইতো এগা, তাহলে আমি ওই মাইয়ার নিয়ে আর জামাই বেছে চটপটি, আমি কই টাকা পাই? টাকা কই পাই? আমি একটাই কথা বলতে পারি, আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর ওতে আমি 20 কোটি অ্যাড করে দিই, তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওইটা 140 নয়, 60 অ্যাডেড, এখান থেকে 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে, বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি না, আমার মনে ওইটা ঢুকছেই না। দেখুন তো, হেঁটে চলে এলাম, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে এসেছি। ওইটা দেখতে হলো, তাকে বললো হ্যাঁ আপনি বাংলাদেশের বর্ডারে, এমনি মনেই হচ্ছে না। সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আছে, একটা খালি বলে যায় সবাই খুশি হবে, ওই কাজটা করবো। ঢাকার ভিতরে আমার আর আগেও একটা বেবি এখানে হয়েছে, আমি এখানে ভালো সেবা পাচ্ছি এবং এখন আমার বেবি হওয়ার জন্য নিয়ে আসছে। শুরুর দিকে এই সেবা ছিল একদম ফ্রি। জ্বালানি তেলের দাম বাড়ায় তা হয় 150 টাকা। এখন ঢাকার ভেতরে মাত্র 380 টাকায় মিলছে দ্রুততম মানবিক সেবা।